বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলো 5টি বাড়ি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাপড়ার পদ্মমালার পশ্চিম পাড়ায়। জানা গিয়েছে এই এলাকার বাসিন্দা রবিউল মণ্ডলের বাড়িতে রান্না করার সময় অসাবধানবশত রান্নাঘরে আগুন লেগে যায়। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। মুহূর্তে সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে রবিউলের পার্শ্ববর্তী 4 ভাইয়ের বাড়ি। স্থানীয় বাসিন্দা প্রাথমিকভাবে বালতি করে জল এনেও পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন বিধ্বংসী আকার ধারণ করে। প্রায় 1 ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় 5টি বাড়ি। প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে অনুমান করা হচ্ছে। দেখুন, এখানে রান্নাঘরে রান্না করছিল, তারপরে রান্নাঘর থেকে ধরে পাশে ঘর ছিল, ওখানে মানে দুটোই একসাথে ধরে খুব জোর আগুন হয়ে গেছিলো। এত আগুন হয়ে গেছিলো আমরা পাশে কেউ যেতে পারিনি। পাশে যা কিছু ছিল ওগুলো আমরা সরানোর চেষ্টা করেছি সবাই মিলে গ্রামবাসী। আর এই আশেপাশে বাড়ির সব অনেকেরই ক্ষতি হয়েছে। কারোর ছাদে পাটকাঠি ছিল, আবার এই ঘরের জানলাগুলো ছিল ওগুলো ধরে গিয়েছিলো। তারপরে আস্তে আস্তে সব মানুষ এসে আগুনটাকে নিয়ন্ত্রণে রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে আনলেন? পানি দিয়েছিলাম, আবার ফের আমাদের এখানে মেশিন ছিল, মেশিন দিয়ে পাশে পুকুর ছিল, ওখান থেকে পায়ে মেশিন খাটিয়ে আবার ফের এইগুলো। ঘটনাস্থলে কি দমকল এসেছিল? না, ঘটনাস্থলে দমকল অনেক পরে এসেছিল। এমনকি আগুন নিয়ন্ত্রণ চলে এসেছে, মানে আগুন নিভে গেছে, তারপরে দমকল এসেছিল। যদি দমকল আগে ঢুকতো সেক্ষেত্রে সুবিধা হতো, অনেকটাই সুবিধা হতো আমাদের। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি কেমন বলবো, ক্ষয়ক্ষতি কিছুই নেই। আর তাও আনুমানিক কত? আনুমানিক অনেক হবে, এবার 2-3 লাখ টাকা। চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, জি নিউজ বাংলা।